আমরা শুরু করি। Yes, sir. আমি Yes, sir. Yes, sir. এই কোণের এই কোণটা হচ্ছে একটা ওয়্যার ডেব্রি, হার্ড ওয়্যার ডেব্রি। এটা যখন এটা নিচের সারফেসে কোণটা এরকম ট্র্যাপড অবস্থায় আছে, এবং উপরের সারফেসটা এই কোণটাকে চাপ দিয়ে ধরে রেখেছে। এখন নিচের সারফেসে মনে করো যে কোণটা এই বরাবর আছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ, কোণের তোমরা পুরোটা দেখতে পাচ্ছ না, উপরের পোরশনটুকু দেখতে পাচ্ছ। নিচের পোরশনটা আমি বলতে যাচ্ছি যে একটা মেটালের ভিতরে একটা মেটাল সারফেস সরিয়ে ফেলছি। মেটাল সারফেসের ভিতরে কোণের যে অংশটা ঢুকে আছে সেইটুকুকে যদি আমি এরপরে মানে এইটা এই কালো লাইন পর্যন্ত মেটাল পোরশনে ঢুকে আছে। এরপরে যখন উপরের সারফেস একটু গ্রিপ করে সামনের দিকে এদিকে যাবে, আমি সাইডে দেখাই, এইদিকে যাবে, তখন কি হবে, নিচের সারফেসের এই পরিমাণ অংশ সে সরিয়ে দিবে, তাই তো? এখন এই যে এই পর্যন্ত নিচের সারফেসে ঢুকে আছে, কেন এই পর্যন্ত ঢুকে আছে? বল দিচ্ছে, আর উপরে ডব্লিউ লোডটা নিচের মুখে একটা বল দিচ্ছে। যখন উপরে ডব্লিউ লোড নিম্নমুখী ডাউনওয়ার্ডস আর নিচে তখন যেখানে যে সমান হয় তখন সে জায়গায় দাঁড়িয়ে যায় আর ভিতরে যেতে পারে। এখন আমি ডাউনওয়ার্ডস ফোর্স যদি ডব্লিউ বাড়িয়ে দিই তখন মানে এই পর্যন্ত ঊর্ধ্বমুখী আপওয়ার্ডস ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য লোয়ার সারফেস and the downward force applied on this cone is equal, becomes equal. তার মানে এই যে উপরে ডব্লিউ কে ব্যালেন্স করছে কে? এই আপওয়ার্ডস ফোর্সটা। আপওয়ার্ডস ফোর্সটা কোন জায়গায় কাজ করছে? মেটাল নাই, সো এর উপরে কাজ করছে না। সো এই বরাবর এইটা এবং এটা যদি এই দিকে যায়, সো এই কোণের ব্যাক পোরশন কোনো কাজে আসে না, শুধু এই কোণের যদি স্যার কোণটা একটু উঁচু করে ধরুন, কোণের নিচের অংশ দেখাচ্ছে না। আচ্ছা জি স্যার, এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে এই কোণটা যদি সামনের দিকে যায় তাহলে সে তার কোণের এই হাফ পোরশন কি করবে? মেটালকে ডিসপ্লেস করে নিয়ে যাবে। এমনকি পিছনের পোরশনটা যদি না থাকে তাহলে একই ঘটনা ঘটতো। এতটুকু এই সামনের পোরশন। এখন প্রথমে ফোর্সের পরিমাণ হচ্ছে পার ইউনিট এরিয়াতে যে প্রেসার, সেই এরিয়াটা কত? এরিয়া হচ্ছে এই লাইন বরাবর, এই লাইন বরাবর সার্কেল, এবং এটা হচ্ছে
হরিজন্টাল প্রজেকশন উপরে, এই এরিয়াটার উপরে। এই যে সার্কেলটা হবে, এই সার্কেলটা রেডিয়াসটা যে হরিজন্টাল প্রজেকশনে কাজ করছে সেই হরিজন্টাল প্রজেকশনটার এরিয়া হচ্ছে, হরিজন্টাল প্রজেকশনটার রেডিয়াস এরিয়াটা কত হবে? হাফ পাই আর স্কয়ার। হাফ অফ পাই আর স্কয়ার। বুঝেছি না? আর হচ্ছে কারণ টপ সারফেস পর্যন্ত রেডিয়াসটা হচ্ছে সেই জায়গার যে সার্কেলটা আসবে সেই সার্কেলের অর্ধেকের উপরে সেই প্রেসারটা হচ্ছে হাফ পাই আর স্কয়ার। বল আর এই ডব্লিউ নিম্নমুখী ইকুয়ালস হয়ে গেছে হাফ পাই আর স্কয়ার, এটা হচ্ছে এরিয়া ইনটু ইউনিট এরিয়াতে ঊর্ধ্বমুখী, এটা গেল ডব্লিউ তে ব্যালেন্স করলাম। আর একটা কি হচ্ছে, এটা সামনে যাচ্ছে, সো এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, ব্যাকওয়ার্ড একটা ফোর্স দিচ্ছে, যে কারণে এর ফোর্স আর এই ব্যাকওয়ার্ড ফোর্সটা সমান, ফোর্সের উল্টা ডিরেকশনে যে ফোর্সটা আসছে অ্যাপ্লাইড বাই এরিয়া ডিরেকশন, আর এইদিকে যে ফোর্সটা আসছে মেটাল অ্যাপ্লাইড বাই দ্য মেটাল, সেটা কোন এরিয়ার উপরে? এটা ট্রায়াঙ্গুলার এরিয়া যেটা, রাইট, হ্যাঁ, সেটা হচ্ছে ভার্টিক্যাল প্রজেকশন। ভার্টিক্যাল প্রজেকশন অফ হোয়াট? এই পর্যন্ত